প্রায় 7 বছর পর মা রিজিয়া বেগমের সঙ্গে দেখা হলো লিজা আক্তারের, কিন্তু আনন্দের সেই মুহূর্তটি রূপ নেয় হৃদয় বিদারক দৃশ্যে। মেয়ের সঙ্গে দেখা হওয়া মাত্রই মাটিতে লুটিয়ে পড়েন রিজিয়া বেগম। এতদিন পর মেয়েকে কাছে পেয়েও চিনতে পারছেন না মা। মানসিক ভারসাম্য অনেকটাই হারিয়ে ফেলেছেন রিজিয়া বেগম। মানুষ দেখলেই আতঙ্কিত হয়ে পড়ছেন। এই ঘটনার শুরু 2019 সালে। পরিবারের আর্থিক উন্নতির জন্য রিজিয়া বেগম পাড়ি জমান সৌদি আরবে। স্থানীয় এক দালালের মাধ্যমে সেখানে যান তিনি। সেখানেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। পরিবারের কাছে সে কথা জানিয়েছেনও, কোনো সমাধান হয়নি সমস্যার। পরে 2021 সালের এক সময় পরিবারের সঙ্গে তার সকল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় 7 বছর পর 2 ফেব্রুয়ারি বিকেল 4:45 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন রিজিয়া বেগম। সে সময় তার শারীরিক ও মানসিক অবস্থা অসংলগ্ন ছিল এবং নিজের ঠিকানা বা পরিবারের কোনো তথ্যই জানাতে পারছিলেন না তিনি। তখন সিভিল এভিয়েশন সিকিউরিটি অ্যাপসেক সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে নিরাপদ আশ্রয় ও পরিবারের সন্ধানের উদ্দেশ্যে ব্র্যাকের মাইগ্রেশন ওয়েলফেয়ার সেন্টারে হস্তান্তর করেন। ব্র্যাক বলছে তার কাছে কোনো পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র বা ব্যক্তিগত নথিপত্র পাওয়া যায়নি। শুধু বিমানের টিকিটে তার নাম রিজিয়া বেগম এবং পিতা অথবা স্বামী হিসেবে আব্দুর নূর নাম উল্লেখ ছিল। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়। এরপর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই এর খুলনা অঞ্চলের পুলিশ সুপার রেশমা শারমিন ব্র্যাকের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তী সময়ে ঢাকায় পিবিআই সদস্যরা রিজিয়ার আঙ্গুলের ছাপ সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে মিলিয়ে নিশ্চিত হন তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মামথনগর গ্রামে। এভাবেই ঠিকানা নিশ্চিত হয় রিজিয়া বেগমের। এরপর ব্র্যাক ওই গ্রামে গিয়ে পরিবারটি খুঁজে বের করে। এরপর 24 ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে ব্র্যাক ও পিবিআই ঢাকা মেট্রোর উত্তর যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে রিজিয়াকে পরিবারের কাছে হস্তান্তর করে। 13 দিন ধরে যখন আমরা বারবার চেষ্টা করছিলাম, সে মাঝে মাঝে শুধু বলে মুসলিম, মানে একটা দুটো শব্দ বলে, আর কোনো কিছু সে বলতে পারে না। আমাদের লোকজন তাকে কেয়ার করছিলেন, কাউন্সিলিং দিয়ে আসলে তার আমরা কিছু বের করতে পারছিলাম না। তার একটা দুটো শব্দ উচ্চারণে খালি আমাদের মনে হচ্ছিল তার বাড়ি সিলেট অঞ্চল, এইটুকুই আমাদের প্রাপ্তি ছিল। কিন্তু 13 দিন পরে যখন আমরা পাচ্ছিলাম না, তখন আমরা সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দিই এবং তারপর আপনাদের গণমাধ্যমে যাবে। আপনার গণমাধ্যম সেটা বিভিন্ন গণমাধ্যম তারপর তাদের নিউজ করে। তারপরও আরো পক্ষে 6-7 দিন চলে যাওয়ার পরে যখন আমরা পাচ্ছিলাম না, তখন আমাদের ভরসা হয়ে উঠে এসে পিবিআই। অপরাধীদেরকে আইনের কাঠগড়ায় উপস্থাপনের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বদ্ধপরিকর। আমরা মনে করি বিশেষ করে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই সকল ঘটনাগুলোতে যে ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি রয়েছে, সমন্বয়ের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করবে নিশ্চয়ই, এবং নিশ্চয়ই অদূর ভবিষ্যতে সেগুলো সমাধান করা হবে। রিজিয়া বেগমকে ফিরে পাওয়া তার পরিবারের জন্য আনন্দের, কিন্তু তার ছেলে মেয়ের চোখে মুখে চিন্তার ভাঁজ। রিজিয়াকে বাড়ি নিয়ে যাবে তারা, কিন্তু মানসিক ভারসাম্যহীন রিজিয়ার চিকিৎসায় প্রয়োজন অনেক অর্থ। এত টাকা কোথায় পাবেন তারা, সেই চিন্তা এখন মেয়ে লিজা আক্তারের। আমার আম্মু এখন তো আমরা চিনতে পারছি না, ওই করোনার ভ্যাকসিন মারার কথা কইয়া মাথা বা ইঞ্জেকশন মারছে, ফারতলা বা ইঞ্জেকশন মারছে, তখন আমার আম্মার মেন্টালিটির সমস্যা হয়ে গেছে। এখন আমার আম্মু কেউরে চিনতে পারছে না। এখন আমার আম্মারে আমি যে চিকিৎসা করানোর লাগে যেন ভালো হইব নিয়ে যাই, আমার সবার কাছে একটাই দাবি, আমার আম্মার চিকিৎসা করানোর লাগে সবাই আমার একটু সাহায্য করবে।